এবার আমরা পরাবৃত্তের সমীকরণ থেকে উপকেন্দ্রিক লম্ব যেটা আমরা তার সমীকরণ বের করেছি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বিভিন্ন আদর্শ সমীকরণের জন্য আমরা তা নির্ণয় করেছি। কিন্তু এবার আমরা নির্ণয় করব উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের দুইটা বিন্দু আছে যে পরাবৃত্তের উপরে, তাই না? যেমন গ্রাফ করে দেখালে তোমাদের জন্য ভালো হয়। আমি গ্রাফটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মনে করি এটা x অক্ষরেখা, এটা y অক্ষরেখা, আর আমরা পরাবৃত্তটা এরকম করে এঁকে নিলাম। এটা যদি হয় উপকেন্দ্র S, S এর স্থানাঙ্ক ধরেছিলাম আমরা a0, আর উপকেন্দ্রিক লম্ব তাহলে এটা, রাইট? হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব যদি এটা হয়, আমরা একটু পরাবৃত্তটাই করি, একটু এদিকে বেশি চলে আসছে তো, হ্যাঁ একটু চেঞ্জ করে দেই, এরকম দেই। আচ্ছা, এইটুকু আর এইটুকু মূলত সমান হওয়া দরকার। যাই হোক, তুমি ধরে নাও সমান। এটা মনে করি L আর এটা মনে করি L ডট। আর তুমি যদি অন্য অক্ষর দিয়ে প্রকাশ করো তাতেও সমস্যা নেই, অর্থাৎ তুমি PQ ধরতে পারো, অ্যাজ ইউ লাইক বেস্ট। এই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কিন্তু আমরা পেয়েছি, বাট এই L বিন্দু আর L ডট বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করি নাই। অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের শীর্ষবিন্দু দ্বয় আমরা বলতে পারি, যে দুইটা বিন্দু পরাবৃত্তের উপর অবস্থিত, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে চাই। নিশ্চয়ই এই দিকটাতে আছে পরাবৃত্তের কি, পরাবৃত্তের নিয়ামক রেখা বা দিকাক্ষ আমরা বলতে পারি, তাই না? হ্যাঁ, এইদিকে আছে দিকাক্ষ, এইদিকে আছে দিকাক্ষ। কাজেই L থেকে দিকাক্ষের উপর আমরা লম্ব টানি, এই তো LM যদি বলি আমরা এটাকে, শীর্ষবিন্দুকে A দ্বারা চিহ্নিত করি এবং অক্ষ ও দিকাক্ষের ছেদ বিন্দুকে Z দ্বারা চিহ্নিত করি। একটু লক্ষ্য করো, এই অংশটুকু যদি হয় A, যদি হয় কি, যদি S বিন্দুর স্থানাঙ্ক এটা ধরি, তাহলে এটা অবশ্যই A, আর এই অংশটুকুই কিন্তু আমাদের -A, রাইট? এমনটি কিন্তু। আচ্ছা, এখন আমাদের লক্ষ্য কিন্তু এই L বিন্দুর স্থানাঙ্ক বের করা, এই বিন্দুর স্থানাঙ্কটা বের করা। লক্ষ্য করো, L বিন্দুর ভুজ হবে এই যে এতটুকু। এটাকে যদি আমি এখানে n দ্বারা চিহ্নিত করি, n, এই যে y অক্ষ থেকে যে কোনো বিন্দুর লম্ব দূরত্ব অর্থাৎ ln, এইটুকুই তো L বিন্দুর ভুজ। ln ইকুয়াল টু কি a। দেখো ln, এখানে লক্ষ্য করো যে L বিন্দুর ভুজ ln, রাইট? L বিন্দুর ভুজ ln, ln, আর এই ln ইকুয়াল টু কি as, আর এই as ইকুয়াল টু কি a। সুতরাং L বিন্দুর ভুজ a, L বিন্দুর ভুজ কিন্তু আমরা পেয়ে গেছি, রাইট? এখন এই L বিন্দুর কোটি কি হতে পারে? L বিন্দুর কোটি হচ্ছে এখান থেকে এইটুকু, রাইট? এই যে এইখান থেকে এইটুকু দূরত্ব কিন্তু কোটি, এখান থেকে এইটুকু। আচ্ছা, এই সম্পূর্ণটুকুর দৈর্ঘ্য কত আমরা পেয়েছিলাম না? 4a। এই সম্পূর্ণটুকুর দৈর্ঘ্য, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি পেয়েছিলাম? 4a পেয়েছিলাম না? তাহলে নিশ্চয়ই এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত? 2a। তার মানে এই স্থানাঙ্কটা হচ্ছে 2a। লক্ষ্য করো, তাহলে উপকেন্দ্রিক লম্বের একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এবার আসো, আমাদের এই ln যা হবে এইখানে এইটুকু তাই হবে না? দেখো তো, এইটাকে যদি আমি n ডট ধরি, তাহলে এই ln যা l ডট n ডট তাই, এবং এটা ইকুয়াল টু ওই as ইকুয়াল টু ওই a। তার মানে l ডট বিন্দুর ভুজ হচ্ছে কত? a, রাইট? এখন কোটি কত? কোটি হলো এইটুকু, কিন্তু এইটুকু কিন্তু ঋণাত্মক স্থানাঙ্কের বিবেচনায়, শুধু দৈর্ঘ্য না তো। দেখো, x অক্ষ থেকে লম্ব দূরত্ব ওই বিন্দু, x অক্ষ থেকে লম্ব দূরত্ব মানে কোটি, তো কোটি তো ধনাত্মক ঋণাত্মক হতে পারে, এবং x অক্ষের নিচের দিকে আসলে কি ঋণাত্মক না? কাজেই ওই দৈর্ঘ্যটা হলো -2a। তাহলে আমরা বলতে পারি উপকেন্দ্রিক লম্বের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, বা আমরা বলতে পারি এরকম করে যে শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের শীর্ষবিন্দু তাহলে কি হয়? ভুজ a উভয় ক্ষেত্রে, আর কোটি ±2a, রাইট? এখন প্রশ্ন হলো যে যদি পরাবৃত্তটা x অক্ষের প্রতিসম হয় তাহলে এটা, এবং x অক্ষের প্রতিসম যদি ডান দিকে হয় তাহলে এটা, কিন্তু বাম দিকে হলে এই ভুজটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে, রাইট?
যদি এটা বাম দিকের সাথে প্রতিসম হয় তাহলে কিন্তু ভুজটা তখন ঋণাত্মক হয়ে যাবে, রাইট? আর কোটি প্লাস মাইনাসই থাকবে। ইজ ইট ক্লিয়ার? আবার যদি পরাবৃত্ত y অক্ষের প্রতিসম হয় তখন কিন্তু ভুজ প্লাস মাইনাস, ভুজ হবে প্লাস মাইনাস 2a, ভুজ হবে প্লাস মাইনাস 2a, রাইট? আর কোটি হবে প্লাস মাইনাসে কোটিও কিন্তু চেঞ্জ হতে পারে। যদি y অক্ষের ধনাত্মক দিকে হয় তাহলে কোটি একরকম হবে, যদি ঋণাত্মক দিকে হয় তাহলে কোটি আরেক রকম হবে। বুঝতে পেরেছো কিনা বিষয়টা? তো এগুলা বুঝতে হবে যে পরাবৃত্তের সমীকরণটা কিভাবে আছে, তার স্কেচটা কোন অবস্থায় আছে, এটা যদি তোমরা ধরে নিতে পারো তাহলে কিন্তু এই সব নির্ণয় করা সহজ। আমি শুধু একটা নির্ণয় করে দেখালাম, নিশ্চয়ই তোমরা এই পরাবৃত্তটাকে এই x অক্ষের ঋণাত্মক দিকের প্রতিসম করলে এটা কি আসবে নিশ্চয়ই বের করতে পারবে একই প্রক্রিয়ায়। তদ্রূপ যদি y অক্ষের ধনাত্মক দিকের প্রতিসম হয় সেটাও বের করা সম্ভব, তখন 2a আসবে ভুজে আর a যাবে কোটিতে, রাইট? আর এই প্লাস মাইনাস 2a ভুজ হবে, কোটি কিন্তু হবে a, রাইট? এমনটি কিন্তু হবে। আবার যখন y অক্ষের ঋণাত্মক দিকের প্রতিসম হবে তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে এটা যেমন করে করলাম ঠিক একই ভাবে প্রতিটার জন্য স্কেচ করে তুমি এটা বের করে নাও যে এটা চেঞ্জ হয় কিভাবে, কোন ক্ষেত্রে কি হয়। এটা কিন্তু প্র্যাকটিস করা উচিত। আমার 4টি করে দেওয়া উচিত না, আমি একটি করে দিয়েছি, অনুরূপে তুমি অন্য 3টি বাসায় বসে বসে করো, তাহলে তোমার কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার, রাইট? আশা করি তোমরা তা করবে।